একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহন আমার, কেন বান্ধ দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলই হবে তোমার পর রে মোহন আমার, কেন বান্ধ দালান ঘর রে মোহন আমার, কেন বান্ধ দালান ঘর? রূপের গৌরবে সাজিয়ে সুসাজ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কেন কোরআন নাজিল করেছেন তিনি সুন্দর করে জানিয়ে দিচ্ছেন। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক কিতাব আমি নাজিল করেছি পৃথিবীর মানুষদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে আনার জন্য। ভাইরা আমার, যারাই কোরআনের কাছে আসবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনকে অন্ধকার থেকে আলো বানায় দিবেন। যারাই কোরআনের কাছে আসবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতি বান্দা হিসাবে কবুল করে নেবেন। ঠিক না? সম্মানিত ভাইরা আমার, আপনারা গ্রাম্য মানুষ, আপনাদেরকে একটু উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আমেরিকার একজন ডক্টর, তার নাম হচ্ছে ডক্টর উইলিয়াম ব্যারাউন্স। কি নাম? ডক্টর উইলিয়াম ব্যারাউন্স। তিনি একজন খ্রিস্টান মানুষ। সম্মানিত ভাইরা আমার, ডক্টর উইলিয়াম ব্যারাউন্স খ্রিস্টান মানুষ হওয়া সত্ত্বেও তিনি প্রতিদিন কোরআন থেকে গবেষণা করে। ডক্টর উইলিয়াম ব্যারাউন্স খ্রিস্টান হওয়া সত্ত্বেও কোরআন থেকে প্রতিদিন গবেষণা করে। ও যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। ডক্টর উইলিয়াম ব্যারাউন্স খ্রিস্টান মানুষ হওয়া সত্ত্বেও প্রতিদিন কোরআন থেকে গবেষণা করে। তিনি একদিন সূরাতুল বাকারা গবেষণা শুরু করে দিলেন। সূরাতুল বাকারা তেলাওয়াত শুরু করে দিলেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ইহা এমন একটি কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, ভুলের কোনো সন্দেহ নাই, ভুলের কোনো অবকাশ নাই। ও মুরব্বী বাবাজিরা, কোরআনের মধ্যে কোনো ভুল আছে নাকি? জোরে বলেন, কোরআনের মধ্যে কোনো ভুল আছে নাকি? সন্দেহ আছে নাকি? ডক্টর উইলিয়াম ব্যারাউন্স খ্রিস্টান মানুষ হওয়া সত্ত্বেও অবাক হয়ে গেলেন। পৃথিবীর জমিনে এত কিতাব পড়লাম, আজ অব্দি এরকম কোনো কিতাব পড়ি নাই যার মধ্যে কোনো ভুল নাই। পৃথিবীর সমস্ত লেখকরা সকলে একমত, যারাই লেখনী করে, যারাই বই লিখেছে, সকলে তাদের বইয়ের শেষ পৃষ্ঠায় লিখে দেয়, আমার লেখনীর মধ্যে যদি কোনো ভুল হয় আমাকে বলে দিবেন। বলে কি বলে না? ডক্টর উইলিয়াম ব্যারাউন্স খ্রিস্টান মানুষ হওয়া সত্ত্বেও অবাক হয়ে গেলেন। তেনার তেলাওয়াতের মাত্রা তিনি আরো বাড়ায় দিলেন। ও যুবক ভাইরা, একটু মনোযোগ দিবেন এদিকে। অল্প সময়ের মধ্যেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। ডক্টর উইলিয়াম ব্যারাউন্স
ব্রাউস তেলাওয়াত করতে করতে সূরাতুর রহমান তেলাওয়াত শুরু করে দিলেন। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। ও যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে একটা তত্ত্ব দিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন, আমি সমুদ্রের মধ্যে দুই ধরনের পানি সৃষ্টি করেছি। কয় ধরনের পানি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সমুদ্রের মধ্যে দুই ধরনের পানি সৃষ্টি করেছি, একটা লবণাক্ত পানি আর একটা মিষ্টি পানি। দুইটাই সমানভাবে ঢেউ খায়। ও যুবক ভাইরা, অনেকে মোবাইল চালান, নেট চালান, ইন্টারনেট চালান, অনেকেই দেখেছেন সমুদ্রের মধ্যে দুইটাই পানি সমানভাবে ঢেউ খায়, দুইটাই সমানভাবে ঢেউ খায়, তবে একটা আর একটার সাথে কখনো মিশ্রিত হয় না। কথা বলেন ঠিক কিনা? ডক্টর উইলিয়াম ব্রাউস খ্রিস্টান মানুষ হওয়া সত্ত্বেও অবাক হয়ে গেলেন। পৃথিবীর জমিনে এরকম কোনো তত্ত্ব আজ অব্দি আমি পাই নাই। দুটাই তরল জাতীয় জিনিস, দুটাই পানি, কিন্তু দুইটাই একসাথে চলে। এক সমুদ্র, কিন্তু একটা আর একটার সাথে কখনো মিশ্রিত হয় না। ভাইরা আমার, ডক্টর উইলিয়াম ব্রাউস তিনি এই তত্ত্বের উদ্ঘাটন করার জন্য গবেষণা করার নিয়তে একটা ক্যামেরা এবং একটা স্পিড বোট নিয়ে সেখানে চলে গেলেন। ভাইরা আমার, তিনি সেখানে গিয়ে হুবহু দেখতে পেলেন দুইটা পানি সমানভাবে ঢেউ খায়। তিনি তেনার হাতের ক্যামেরা দিয়ে একটা পিক তুললেন, ছবি তুলে বাড়িতে চলে আসলেন। গভীর রাত্রে সেই ছবিটাকে মাঝে মধ্যে বড় করে আবার ছোট করে, বড় করে আবার ছোট করে। ভাইরা আমার, বলেন তো দেখি হেদায়েতের মালিক কে? জোরে বলেন, হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা। সারা রাত ওয়াজ করে আপনারা যদি ওয়াজ খাওয়ায় দেওয়া হয়, আমি বক্তার হাতে হেদায়েত নাই, ঠিক কিনা? ডক্টর উইলিয়াম ব্রাউস যখন ছবিটাকে বড় করে আবার ছোট করে, তিনি দেখতে পেলেন সমুদ্রের তলদেশে তার ছবির ভেতরেই ওটা ভেসে আসছে। আলিফ লাম লাম হা, আল্লাহ তাআলার নাম ভেসে উঠেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খ্রিস্টান মানুষ হওয়া সত্ত্বেও মনের অজান্তেই চিৎকার মেরে আল্লাহু আকবার বলেছে। তার চিৎকারের শব্দ, আওয়াজ এত উঁচু ছিল, চিৎকার শোনা মাত্রই তার মেয়ে, পরিবারের সবাই ঘুম থেকে জাগ্রত হয়ে গিয়েছে। মেয়ে ডাক দিয়ে বলে, বাবা তুমি মুসলমানদের তাকবীর, মুসলমানদের স্লোগান কেন দিয়েছ? ভাইরা আমার, বলেন তো দেখি, আমাদের এই মাহফিলগুলোতে যখনই নারায়ে তাকবীরের স্লোগান দেওয়া হয়, তখন এক শ্রেণীর নাস্তিক মুরতাদ আবু জেহেলের উত্তরসূরি তারা বলে এই তাকবীর নাকি বিতর্কিত স্লোগান। বলে কি বলে না? সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের আজকের এই মাহফিল থেকে একটি কথা দায়িত্বহীন ভাষায় জানাই দিতে চাই, এই তাকবীর আমরা হুজুররা ভারত থেকে আমদানি করে নিয়ে আসি না। এই কথা বলেন ঠিক কিনা? যেই তাকবীর দিয়ে আপনার আমার সকাল হয়, যেই তাকবীর দিয়ে আপনার আমার রাত্র হয়, যেই তাকবীর দিয়ে আপনার আমার জন্মের পরে কানে আজান দেওয়া হয়েছে, যেই তাকবীর দিয়ে আপনাকে আমাকে মৃত্যুর পরে বিদায় দেওয়া হবে, এই তাকবীরকে যে সমস্ত নাস্তিক মুরতাদরা বিতর্কিত স্লোগান বলে, আজকের মাহফিল থেকে তাদেরকে জানাই দিতে চাই, তোমাদের জন্মই বিতর্কিত, ঠিক কিনা? কারা কারা আমার কথায় একমত? দুইটা হাত তুলে দেখায় দেন। সম্মানিত ভাইরা আমার, এই তাকবীর আপনি আমি কি ভারত থেকে নিয়ে আসছি? জোরে বলেন, অরব্বাকা ফাকাব্বির। আল্লাহর বরত্বের ঘোষণা মুসলমান তার বান্দারা দিবে, এটা কার আদেশ? আল্লাহর আদেশ। সম্মানিত ভাইরা আমার, ডক্টর উইলিয়াম ব্রাউস তার মেয়েকে ডাক দেয়া বলে, তোমরা বুঝবা না, আমি খ্রিস্টান হওয়া সত্ত্বেও দীর্ঘদিন যাবৎ মুসলমানদের কোরআন থেকে গবেষণা করি, মুসলমানদের কোরআন থেকে তত্ত্ব উদ্ঘাটন করি। আমার কেন যেন মনে হয় মুসলমানদের কোরআন সত্য,
এ কোরআন যার উপরে নাজিল হয়েছে তিনিও সত্য। তোমরা কে কি বলবা আমি জানি না, তোমরা কে কি বলবা আমি জানি না। আমি তোমাদেরকে সাক্ষী রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা আমার, একজন খ্রিস্টান মানুষ কোরআনের কাছে এসে তার জীবনকে আলোকিত করে নিয়েছে। তবে দুঃখজনক হলেও সত্য, মুসলমান আজকে কোরআন থেকে দূরে না কাছে। জোরে বলেন, আপনি আমি কোরআন থেকে দূরে না কাছে? আপনি আমি কোরআন থেকে দূরে যাওয়ার কারণেই নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত, অধপতিত। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই মুসলমান এখন মাহফিলে আসতে চায় না, দোকান খামারে মেয়েদেরকে দেখে দেখে বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে। ও মুরব্বী বাবাজিরা, আমি আপনাদের দুইটা পায়ে ধরে বলে যেতে চাই, আপনাদের এলাকায় এত সুন্দর একটি মাদ্রাসা যেখানে কোরআনের শিক্ষা দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? ও মুরব্বী বাবাজিরা, আপনাদের এলাকার সন্তানগুলো প্রতিদিন ফজরের আগে রাত্র 4টা-3টার মধ্যে উঠে তারা কোরআনের তেলাওয়াত করে। কথা বলেন ঠিক কিনা? মাসুম মাসুম বাচ্চারা, যাদের জীবনে এখনো পর্যন্ত কোনো গুনাহ হয় নাই, তারা রাতের বেলা উঠে কোরআনের তেলাওয়াত করে। ভাইরা আমার, মনে রাখবেন, একজন আলেম এবং একজন তালবে ইলমের দাম কত। একজন ছাত্র মানুষ তালবে ইলম যদি কোনো রাস্তা দিয়ে হেঁটে যায়, সেই রাস্তার পাশে যদি কোনো কবর থাকে, সেই কবরের আযাব 40 দিন পর্যন্ত মাফ হয়ে যায়। ঠিক কিনা? যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, দুঃখজনক হলেও সত্য, আপনার আমার বাড়ির পাশে মাদ্রাসা, তবে আপনার আমার সন্তানগুলোকে মাদ্রাসায় দিতে চাই না। আমরা যেরকম ইংরেজি, অঙ্ক, বাংলাকে গুরুত্ব দেই, ঠিক ওরকম আরবিকে গুরুত্ব দেই না। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, মনে রাখবেন, আপনি যদি আপনার জীবনে কোরআনকে সঙ্গী বানাতে পারেন, আল কোরআন আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদ, আল কোরআন আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। দুনিয়া এবং আসমানের মধ্যে যত কিছু আছে সব কিছুর থেকে আল্লাহর কাছে কোরআনের দাম বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক ভাইরা, কোরআন এমন একটি কালাম, যারা এই কোরআনের তেলাওয়াত শুনে তাদের অন্তরটাকে আল্লাহ আলোকিত বানায় দেয়। মক্কার কাফেরেরা বিশ্বনবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। ভাইরা আমার, বিশ্বনবী যেন কোরআনের দাওয়াত মানুষের কাছে দিতে না পারে। আজকে দুঃখজনক ব্যাপার, কাফেরেরাও বিশ্বনবীর কোরআনের তেলাওয়াত শুনতো পলায়া পলায়া। ও যুবক ভাইরা, আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু জেহেল আইন পাশ করেছে কেউ যেন মুহাম্মাদের কাছে না যায়, কেউ যেন মুহাম্মাদের কোরআন শুনতে না পারে। ভাইরা আমার, সকালবেলা আবু জেহেল আইন পাশ করেছে। ও যুবক ভাইরা, বিশ্বনবী তার ঘরে যখন রাতের বেলা কোরআনের তেলাওয়াত শুরু করে দিয়েছে, বিশ্বনবী তার ঘরের ভিতরে নিরিবিলি কোরআনের তেলাওয়াত করে। আবু জেহেল, উতবা, শাইব, মক্কার কাফের লিডারেরা সকলে বিশ্বনবীর ঘরের পাশে গিয়ে ঘুর ঘুর করে রাত্র জেগে জেগে চোরের মতো পালায়া পালায়া কোরআনের তেলাওয়াত শোনে। ভাইরা আমার, সকাল হওয়ার সঙ্গে সঙ্গে অন্য নেতাদের সাথে আবু জেহেলের সাক্ষাৎ হয়ে যায়। বাকি নেতাগুলো ডাক দেওয়া বলে, ও আবু জেহেল, তুমি না নিজেই আইন পাশ করেছো কেউ যেন মুহাম্মাদের ধারের কাছে না আসে, তুমি কেন এখানে আসছো? তোমাকে কি কোরআন শুনলে ভালো লাগে নাকি? আবু জেহেল ডাক দেওয়া বলে, ও মক্কার নেতারা, শুনে রাখো,
কোরআন এমন একটি কালাম, কোরআন এমন একটি কালাম, কোরআনের তেলাওয়াত শুনলে কেন যেন আমার কলিজার মধ্যে শান্তি অনুভব হয়। সুবহানাল্লাহ বলেন। আমার কলিজার ভিতরে কেন যেন শান্তি অনুভব হয়। এত সুন্দর তেলাওয়াত আমি আমার জীবনে কখনো শুনি নাই। তবে আমরা যদি কোরআন শুনি, মক্কার বাকি লোকরা তো আমাদের নেতা মানবে না। ভাইরা আমার, আবু জেহেল সিদ্ধান্ত নিল কেউ যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতে না পারে। ও যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, বিশ্বনবী মক্কার বারান্দায় বসে বসে আবারও কোরআনের তেলাওয়াত করে। আবু জেহেল, উতবা, সাইবা মক্কার অলিতে গলিতে রাস্তাঘাটে লোকজন দাঁড় করাইয়া দিয়েছে। কেউ যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে না পারে। ইয়ামান থেকে ৭৫,০০০ ইহুদি, ৭৫,০০০ ইহুদি ইয়ামান থেকে হজ করার নিয়তে মক্কার দিকে রওনা করেছে। আবু জেহেল ইহুদিদেরকে ডাক দিয়া বলে, ও ইহুদিরা, তোমরা কোথায় যাও? ইহুদিদের নেতা ডাক দিয়া বলে, আমরা হজ করার জন্য আসছি। আবু জেহেল ডাক দিয়া বলে, হজ করবা ভালো কথা, তবে মক্কায় একজন মুহাম্মদ নামে পাগল আছে, তার কাছে যাবা না। নাউজুবিল্লাহ বলে। ইহুদিদের নেতা ডাক দিয়া বলে, ঠিক আছে। সমস্ত ইহুদিরা তাদের কানের মধ্যে তুলা দিয়ে যখন মক্কার দিকে রওনা করেছে, ও যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, ইহুদিদের নেতা যখন বিশ্বনবীর চেহারার দিকে একবার নজর করেছে, ইহুদিদের নেতা ডাক দিয়ে বলে, ও ইহুদিরা, আমার জীবনে এত সুন্দর চেহারার মানুষ আমি কখনো দেখি নাই। ইহুদিরা, এত সুন্দর পাগল আমি আমার জীবনে কখনো দেখি নাই। এত সুন্দর চেহারা, যার চেহারার মধ্যে তাকাইলেই মনটার মধ্যে শান্তি অনুভব হয়। আবু জেহেল যেহেতু বলেছে সে একটা পাগল, এত সুন্দর পাগল যেহেতু আমি আমার জীবনে কখনো দেখি নাই, এই পাগল কি বলে সেটা দেখার দরকার আছে। সুবহানাল্লাহ বলে। ভাইরা আমার, সমস্ত ইহুদিরা তাদের কানের থেকে তুলাগুলোকে বাইর করে ফেলে দেয়। বিশ্বনবী মক্কার বারান্দায় বসে বসে তেলাওয়াত করে, আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। ভাইরা আমার, যার উপরে কোরআন নাজিল হয়েছে সে নিজেই যখন কোরআন পড়ে, বলেন তো দেখি কোরআনের তেলাওয়াত শুনলে ভালো লাগে না খারাপ লাগে? যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি স্বয়ং যখন কোরআনের তেলাওয়াত করে তখন তেলাওয়াতটা কত সুন্দর হয়। ভাইরা আমার, মাদ্রাসার ছাত্র ভাইরা যখন হেফজখানায় কোরআনের তেলাওয়াত করে তখন তারা যখন দুলে দুলে পড়ে, বলেন তো দেখি সেই তেলাওয়াতের সময় একটা মজা আসে কি আসে না? বিশ্বনবী কোরআনের তেলাওয়াত দুলে আর তেলাওয়াত করে। বিশ্বনবী যখন দুলতে দুলতে ডান দিকে যায়, ৭৫,০০০ ইহুদি ডান দিকে চলে যায়। ভাইয়েরা আমার, এভাবে বিশ্বনবী দুলতে দুলতে কোরআনের তেলাওয়াত করে, ইহুদিরাও বিশ্বনবীর সাথে দুলতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদিদের নেতা ডাক দিয়া বলে, ও ইহুদিরা, তোমরা কে কি বলবা আমি জানি না, আমি তোমাদেরকে সাক্ষী রেখে, আমি তোমাদের নেতা হয়ে তোমাদেরকে সাক্ষী রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, মনে রাখবেন, আবু জেহেল চেয়েছিল বিশ্বনবীর কাছে কেউ যেন না আসতে পারে। কোরআনের আলোকে সারা জীবনের জন্য নিভাই দিতে চেয়েছিল। বলেন তো দেখি, কোরআনকে কি নিভাইতে পারছে? অনেকে মনে করে আমাদের দেশেও যে কোরআনের আলোকে মোমবাতির আলোর মতো ফু দিব, এটা নিভে যাবে। বলেন তো দেখি, পুরা এলাকার লোক যদি এই মাদ্রাসার বিপক্ষে চলে যায়, এই মাদ্রাসা কি বন্ধ হয়ে যাবে? জোরে বলেন, বন্ধ হয়ে যাবে?
যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা? যদি আগুনে লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ। ঠিক না? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ। তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা ভাইরা আমার? এজন্য কেউ কোরআনের আলোকে নিভাই দিতে আসলে আল্লাহ তাদেরকে চিরতরে নিভায় দিবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের সামনে একটি ছোট্ট হাদিস তেলাওয়াত করেছিলাম এবং একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। যদি সুযোগ পাই সেই আয়াত এবং হাদিস থেকে কিছু কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। وقال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها يقال لصاحب القرآن اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها। বিশ্বনবী বলেন, কিয়ামতের দিন কোরআনের হাফেজদেরকে বলা হবে। ভাইরা আমার, এই হাদিসটা পড়ার উদ্দেশ্য হচ্ছে আপনারা কত বড় ভাগ্যবান মানুষ। এখান থেকে প্রতি বছর অসংখ্য হাফেজ সাহেব বের হয় কি হয় না? আপনারা কত ভাগ্যবান মানুষ। কিয়ামতের দিন হাফেজ সাহেবদেরকে বলা হবে, তোমরা তেলাওয়াত করতে থাকো, পড়তে থাকো আর চড়তে থাকো, পড়তে থাকো আর চড়তে থাকো। যেমনই ভাবে তোমরা দুনিয়ার জমিনে ধীর স্থিরভাবে সুন্দর মতো কোরআনের তেলাওয়াত করতা, সেভাবে তোমরা তেলাওয়াত করতে থাকো। যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, হাফেজ সাহেবরা পড়তে পড়তে 6666 তালায় চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাফেজ এবং আলেম যখন জান্নাতের দিকে রওনা করবে, একজন হাফেজ কমপক্ষে, একটু মনোযোগ দিয়ে শুনবেন শেষ কথা, একজন হাফেজ কমপক্ষে 10 জনকে জান্নাতে নিয়ে যাবে। কয়জনকে? একজন আলিম কমপক্ষে 70 জনকে জান্নাতে নিয়ে যাবে। ও যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, হাফেজ এবং আলিম যখন জান্নাতের দিকে রওনা করবে, হাফেজদের এলাকার লোকেরা, সেই আলেমের এলাকার লোকেরা তার সামনে দাঁড়ায় যাবে। হাফেজ সাহেব যখন জান্নাতের দিকে রওনা করবে, এলাকার লোকেরা ডাক দেয়া বলবে, ও হাফেজ সাহেব, তোমাকে আল্লাহ কোরআনের মতো জ্ঞান দান করেছে, তোমাকে আল্লাহ কোরআনের নূর দিয়েছে। আমরা তো গুনাহগার, আমরা জাহান্নামী হয়ে গিয়েছি। আমি না তোমাকে চিনি,
তুমি যেই মাদ্রাসায় কোরআনের তেলাওয়াত করতা, তুমি যেখানে কোরআনের হাফেজ হয়েছ, সেই মাদ্রাসার পাশে আমার ছোট্ট একটা দোকান ছিল। ও হাফেজ সাহেব, শুধু তাই নয়, তুমি অভাবী একজন ছাত্র ছিলা। তোমার বাবা ছোটবেলায় দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যায়। মাঝে মধ্যে আমি তোমাকে চা নাস্তা দিয়ে তোমাকে সহযোগিতা করেছিলাম। হাফেজ সাহেবের দাদা, নানা আত্মীয় স্বজন সকলে তার সামনে দাঁড়ায় যাবে, সকলে বলবে তোমাকে আমরা লেখাপড়া করতে কতই না সহযোগিতা করেছি। কেউ বলবে আমি তোমাকে টাকা দিয়েছি, কেউ বলবে তোমার কিতাব কেনার টাকা ছিল না, আমি তোমাকে কিতাব কেনার টাকা দিয়ে সহযোগিতা করেছি। ভাইরা আমার, হাফেজ সাহেব তাদের কথা শুনে বলবে তাই নাকি? কয় হ্যাঁ। কয় চলেন আমি আপনাকেও জান্নাতে নিয়ে যাব। ভাইরা আমার, মজার কথা, নিতে নিতে 700 জন পর্যন্ত হয়ে যাবে। আল্লাহ বলবে আরে এরা কারা, এতজন কোথায় যায়? ফেরেশতা বলবে ওগো মালিক, এরা হচ্ছে তোমার দুনিয়ার জিন্দেগিতে সেই হাফেজ এবং আলেম যাকে তুমি কোরআনের ইলম দিয়েছিলা, যাকে তুমি কোরআনের জ্ঞান দিয়েছিলা। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এতজন কেন? 10 জন কিংবা 70 জনকে জান্নাতে নিয়ে যাবে, এত কেন? ভাইরা আমার, হাফেজ সাহেব বলবে গো মালিক, দুনিয়াতে তারা আমাকে সহযোগিতা করেছে, আমি গরিব মানুষ ছিলাম, টাকা নাই, পয়সা নাই, কাপড় নাই, সোপর নাই। ওগো মালিক, তাদের দিকে তাকাইয়া আমার মোহাব্বত হয়েছে, দয়া হয়েছে। ওগো মালিক, দয়া হয়েছে, আমি তাদেরকে জান্নাতে নিয়ে যেতে চাই। তোমার যদি দয়া না হয় তাহলে তুমি তাদেরকে বাদ দিতে পারো। ভাইরা আমার, বলেন তো দেখি, বান্দার দয়া বেশি না আল্লাহর দয়া বেশি? বান্দা কয় কি, বান্দার নাকি দয়া হয়েছে, সে নিয়ে যাবে। তখন আল্লাহ বলবে ও ফেরেশতারা, যারাই আছে সকলকে সহ জান্নাতে পাঠায়া দাও। আচ্ছা বলেন তো বাবাজিরা, কে কখন দুনিয়ার থেকে চলে যাব আমরা কেউ জানি? জোরে বলেন, কে কখন চলে যাব কেউ জানি? কেউ জানি না। কে কখন চলে যাব কেউ জানি না। কার কাছে কখন আজরাইল চলে আসবে কেউ জানি না। দিন মাটির ভিতরে হবে ঘর রে মোহন আমার, কেন বান্ধ দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলই হবে তোমার পর রে মোহন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? রূপের গৌরব